ইরান ইসরায়েল চলমান যুদ্ধে এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। এই স্থাপনাগুলো ধ্বংস করার জন্য রীতিমতো আধুনিক এমওপি বোমা নিয়ে সামনে এসে হাজির হয়েছে আমেরিকা। যে বোমাগুলো মাটির ২০০ ফুট গভীরে যে কোনো স্থাপনাকে সফলভাবে গুড়িয়ে দিতে সক্ষম। এই অবস্থায় ইরানের এসব পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষা করতে হাত বাড়িয়ে দিতে চাইছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু স্থাপনাগুলো রক্ষা করার প্রস্তাব দিয়েছেন। তবে এই প্রস্তাবের পর এখনও ইরানের কাছ থেকে তেমন কোনো আগ্রহ প্রকাশ করা হয়নি। অনেকেই মনে করছেন, যেভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের উপস্থিতি বাড়ছে, তাতে অচিরেই হয়তো রাশিয়ার কাছে যুদ্ধ চলাকালীন সাহায্য চাইতে পারে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক স্থাপনা সুরক্ষা করার পাশাপাশি অস্ত্র দিয়েও ইরানকে সাহায্য করতে চাইছে রাশিয়া। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়াম দিয়েও প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত মস্কো। তবে সাহায্য করতে চাওয়ার পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট আরও জানিয়ে দিয়েছেন, সাহায্য তখনই করা হবে যখন ইরান এই ইউরেনিয়ামগুলো শান্তিপূর্ণ কোনো কাজের জন্য ব্যবহার করবে। ইরান ইসরায়েল যুদ্ধের সমীকরণ এখন আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের বালুময় অঞ্চলের গণ্ডি পেরিয়ে খুব দ্রুতই এই যুদ্ধ সংযুক্ত করে ফেলেছে বিশ্বের অনেকগুলো দেশকে। এরই মধ্যে আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ নিয়ে সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে হামলা হওয়া মাত্রই ইরানে হামলার জন্য একেবারে প্রস্তুত তারা। ইরান ইসরায়েলের যুদ্ধ বিশ্বের দুই পরাশক্তিশালী দেশ রাশিয়া ও আমেরিকার প্রক্সি যুদ্ধে রূপ নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিশ্বের দুটি দেশের মাঝে যুদ্ধ লাগলে আমেরিকা রাশিয়ার এমন আচরণ নতুন কিছু নয়। তবে অনেকেই মনে করছেন, এবার ইরানের সময় এসেছে নিজেদের প্রমাণ করার। এই অবস্থায় ইরান যদি মুসলিম দেশগুলোকে কাছে পায়, তবে এই যুদ্ধে ইরান হয়ে যেতে পারে এক অপ্রতিরোধ্য শক্তি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।